হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছিলাম, সেই সকল ভক্তরা অবশ্যই শ্রবণ করবেন বিজয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম কি। অর্থাৎ প্রত্যেক মাসে দুটো করে একাদশী থাকে, প্রথমটি কৃষ্ণপক্ষ, দ্বিতীয়টি শুক্লপক্ষ। অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ছিল বিজয়া একাদশী এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, সেই ব্রতটি কবে পালন করতে হবে। 2026 সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশীটি ব্রত পালন করেছিলাম 13ই ফেব্রুয়ারি শুক্রবার। বিজয়া একাদশীর পরবর্তী একাদশী কি নামে পরিচিত, অর্থাৎ এই একাদশী আমরা কবে পালন করব, 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই একাদশীর মাহাত্ম্য কথা কী এবং এই একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে কি লাভ হতে পারে। অর্থাৎ এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর কৃপা পেতে চাইলে কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কিভাবে এই আমলকি একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই বিজয়া একাদশী ব্রতটি আমরা পালন করেছিলাম। বিজয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম কি, অর্থাৎ এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। আমলকি একাদশী হিন্দু ধর্মের একটি বিশেষ, যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালন হয়ে থাকে। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয় এবং অগণিত গো দান করার সমান ফল লাভ করা যায়। তাই বিশেষ করে শ্রবণ করবেন আমলকি একাদশীর ব্রতটি আপনারা কবে পালন করবেন। বিশেষভাবে এই আমলকি একাদশীর ব্রতটি পালন করলে আপনাদের জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হবে শ্রী ভগবান বিষ্ণুর কৃপায়। তাই অবশ্যই শ্রবণ করবেন আমলকি একাদশীর দিন কিভাবে উপোস করবেন, কিভাবে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন, আর বিশেষ করে এই আমলকির ব্রত কথাটি কি রয়েছে তা আপনাদের অবশ্যই শ্রবণ করা উচিত। এবং বিশেষ করে মনে রাখবেন আমলকি একাদশী কবে পালন করবেন, 26শে ফেব্রুয়ারি নাকি 27শে ফেব্রুয়ারি 2026। আর এই আমলকি একাদশীর ব্রতের পালন কখন করতে হবে সকল ভক্তদেরকে। আমলকি একাদশীর শুভ সময় অর্থাৎ 2026-এ আপনারা কবে পালন করবেন। অবশ্যই আমলকি একাদশী হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই আমলকি একাদশীর ব্রতটি পালন করা হয়ে থাকে। ভক্তরা দিনটিকে আমলা একাদশী হিসেবে পালন করেন। ভগবান বিষ্ণু রূপেই পুজো করেন আমলা গাছ অর্থাৎ আমলকি গাছটি। বিশেষ করে এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম একাদশী আমলকি একাদশীর ব্রতটি 27শে ফেব্রুয়ারি শুক্রবার, এই শুভ দিনে ব্রতটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করতে হবে। পুরাণে আমলকি একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যেদিন ব্রহ্মার জন্ম দিয়েছিলেন সেদিন তিনি আমলকি গাছ সৃষ্টি করেছিলেন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। কথিত আছে যে আমলকি গাছের প্রতিটি অংশে ভগবান বিষ্ণু বাস করেন। অনুসারীরা আমলকি গাছটিকে সম্মান করে এই আমলকি একাদশীর দিন পুজোর আচার অনুষ্ঠান, তার উপবাস রাখার কথা রয়েছে এই শুভ দিনে। আমলকি একাদশীর তাৎপর্য। আমলকি একাদশীর তাৎপর্য পবিত্রতা, আরোগ্য এবং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে এই দিনটিকে আপনাকে অতিবাহিত করতে হবে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে আমলকি একাদশীর ব্রত পালন করবেন। প্রাচীন গ্রন্থ অনুসারে আমলকি একাদশীর ব্রত পালন করে আমলার গাছের পুজো করলে যজ্ঞ করার সমতুল্য আশীর্বাদ পাওয়া যায়। ব্রত জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে করা ব্রতটি আপনার পাপকে ধ্বংস করে। এটি সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন এবং মানসিক স্বচ্ছতা প্রদান করে। বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মীর পুজোর আরাধনা করে তারা অবশ্যই অশেষ কৃপা লাভ করতে পারেন, যেহেতু এই দিনটি ভক্তি এবং পবিত্রতা এবং বিশ্বাসের বিজয়কে চিহ্নিত করে, যা প্রতিটি বিষ্ণু ভক্তের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন বলেই মনে করা হয়। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই আমলকি একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন, অর্থাৎ এই আমলকি একাদশীর দিনটি কিভাবে আপনাকে পুজো পাঠের মাধ্যমে অতিবাহিত করতে হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখতে হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে।
অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সর্বদাই আপনাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। রাত 12টার আগে দন্ত মার্জনা করে নেবেন, যাতে দন্ত গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এবং ব্রতের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশীর দিন আপনাকে অবশ্যই প্রথমত ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্মা মুহূর্ত বলতে ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, হলুদ এবং তুলসী পত্র যোগ করে আপনারা স্নান করবেন। স্নান করার সময় এই আমলকি একাদশীর দিন এই মন্ত্রটি জপ করতে করতে আপনাদের স্নান করতে হবে। বিশেষ করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটির মাধ্যমে আপনারা স্নান করার পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর পুজোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমলকি একাদশী পুজো শুরু হয় ঘর এবং পুজোর স্থান পরিষ্কার করার মাধ্যমে। বিশেষ করে আপনারা ঘরে কোনো ধরনের আবর্জনা রাখবেন না, সেই বিষয়টি মনে রাখবেন। এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রাখবেন। যদি আপনারা আমলকি গাছ এনে ভগবান বিষ্ণুর সন্নিধি রাখতে পারেন তা আরও শুভ হতে পারে। যেহেতু আমলকি গাছ ভগবান বিষ্ণুর তৈরি, তা অত্যন্ত শুভ হতে পারে। এই আমলকি একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর সাথে আমলকি গাছের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। পুজোর স্থান পরিষ্কার বা প্রস্তুতি হয়ে গেলে একটি ছোট্ট তেলের প্রদীপ জ্বালাবেন। এটি ভগবান বিষ্ণুর মূর্তি বা আমলকি গাছের সামনে অবশ্যই রাখবেন। শান্ত পরিবেশ তৈরি করতে হালকা ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন এই শুভ দিনে। এরপর ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত পবিত্র যেমন তাজা ফুল, তুলসী পত্র ইত্যাদি পবিত্র জিনিস আপনাকে নিবেদন করতে হবে। আমলকি গাছের কাছে পুজো করুন। ফুল, পবিত্রতা সুতো একটি গাছটিকে সাজান। বিশেষ করে হলুদ সুতো আপনারা আমলকি গাছে জড়িয়ে তা বেঁধে অবশ্যই আপনারা ভোগ নিবেদন করে পুজো অর্চনা করবেন। বিশেষ করে মনে রাখবেন ভগবান বিষ্ণুর সন্নিধে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তার সাথে আমলকি গাছের সন্নিধে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এই পুজো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত, তাই পবিত্র মন্ত্র জপ করা অত্যন্ত শুভ হতে পারে এই আমলকি একাদশী অর্থাৎ 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করবেন বা হরে কৃষ্ণের মহামন্ত্রটি এই আমলকি একাদশীর দিন পাঠ করবেন। এছাড়াও আপনাদেরকে বিশেষ করে এই শুভ দিনে ধর্মগ্রন্থ অর্থাৎ ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ, ব্রাহ্মণ্ড পুরাণ থেকে আমলকি একাদশীর গল্পটি পাঠ বা শ্রবণ করতে হবে। বিশেষ করে আপনারা এই আমলকি একাদশীর দিন মনে রাখবেন আমলা ফল গ্রহণ করতে পারলে তা আরও সুবিধা হতে পারে। যে সকল ভক্তরা নির্জল উপবাস করবেন তারা 24 ঘন্টার জন্য অবশ্যই সম্পূর্ণরূপে ফল এবং দুধ জল ছাড়া এই ব্রতটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। ব্রতের পালনের দিন অবশ্যই ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে ব্রত পালন করে এরপরে আপনারা দ্বাদশী তিথিতে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু একাদশী চলমান কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে, নইলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে এই আমলকি একাদশী পুজোবিধি করবেন, কোন কোন খাবার গ্রহণ করা যেতে পারে, কি কি খাবার গ্রহণ করা যেতে পারে না। আর পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী অর্থাৎ আমলকি একাদশীর পালনের সময় রয়েছে 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 5:49 থেকে 9:52 মধ্যে আপনাদের উপবাস ভঙ্গ করতে হবে। দ্বাদশীর সকালে যদি আপনারা এই শুভ সময় উপবাস ভঙ্গ না করতে পারেন তাহলে একাদশীর পুজোর কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে এই ব্রতটি আপনাকে সুসম্পন্ন অর্থাৎ পালনের মাধ্যমে দিনটি অতিবাহিত করে তবেই আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন আমলকি একাদশীর ব্রতের সম্পূর্ণ আচারবিধি কী রয়েছে। সকল ভক্তরা অবশ্যই 27শে ফেব্রুয়ারি শুক্রবার 2026 এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করুন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই আমলকি একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার সহস্র গোদানের পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করুন আমলকি একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরেই মাহাত্ম্য বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোকের প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন
আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডব নর্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছে। প্রাচীনকালে বৈদেশী নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশাবিন্দুক রাজার পুত্ররূপ তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী, ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্র মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল কিছুই ছিল না। এই প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করেন। এই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সম্মানিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পুজো পাঠ করে নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধার কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রতের প্রভাবে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্তি হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধপতি তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বর্ষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্তবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে শ্লেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তার সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিত হয়ে এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয়। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্র ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত এবং অবাক হয়ে বলল। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবানকে সব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তি চিত্তে গৃহে ফিরে গেল। তারপর
প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিকষ্ট রাজ্য ভোগ করতে লাগলো। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকে প্রাপ্তি হন এবং তার জীবনে সকল ধরনের পাপ ও ভস্মীভূত লাভ হবে। বিশেষ করে এই আমলকি একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণের মাধ্যমে সহস্র গোদানের পুণ্য ফল লাভ করতে পারবেন। তাই সকল ভক্তরা অবশ্যই আপনারা বিশেষ করে 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন। যে সকল ভক্তরা এই আমলকি একাদশীর ব্রতটি পালন করবেন তাদের সমস্ত পাপ থেকে মুক্ত ফল লাভ করতে পারবেন। যে সমস্ত দান দিলে যে ফল পাওয়া যায় এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সেই যজ্ঞের তুলনার অধিক ফল পাওয়া যায়, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এটি সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশীর ব্রতটি পালন করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।